আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে শুরু হয়েছিল জানেন? অনেক দিন আগে 1909 সালে সম্ভবত উইকিপিডিয়ায় দেখছিলাম আমেরিকান সোশ্যালিস্ট পার্টি তারা প্রথম এই ইনিশিয়েটিভটি করে। তারপর জার্মান কোনো একটা দল তারা এইটাকে খুব প্রচারের আলোয় আনে। ফাইনালি যেটা দেখছিলাম উইকিপিডিয়াতে, সেটা রাশিয়ান রেভলিউশনের সময় 1917 সালে এই দিনটাকে 8 মার্চ এই দিনটাকে কিন্তু ইউনাইটেড নেশনকে বলা হয় উমেন্স ডে হিসেবে সেলিব্রেট করতে। তো উমেন্স ডেতে আমরা আজকে আলোচনা করব যে ওমেন ক্যান্সার, অর্থাৎ মহিলাদের যে তিনটে প্রধান ক্যান্সার, একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, একটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এই তিনটে ক্যান্সার আমরা কিভাবে প্রাথমিক পর্যায়ে ধরতে পারি। প্রথমে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, যেটা নিয়ে আমি আগেও বলেছি। সেটা হচ্ছে যদি কোনো ব্রেস্টে লাম্প বা ডেলা থাকে যেটা ব্যথাহীন এবং দিনের পর দিন বাড়ছে, তার সাথে বগলে বা অ্যাক্সিলাতে কোনো একটা সোয়েলিং আছে, অথবা আপনার স্তনমিন্দ্র থেকে কোনো রক্তক্ষরণ হচ্ছে, এই ধরনের যদি সিমটম থাকে সেইগুলো কিন্তু আপনার ডাক্তারবাবুর কাছে একবার যাওয়া উচিত। দ্বিতীয়ত, ওভারিয়ান ক্যান্সার একটা অদ্ভুত ধরনের ক্যান্সার, যেটা কিন্তু অনেক সময় বাচ্চাদেরও হয়, আবার বয়স্ক মহিলাদেরও হয়। একটা বাইমোডাল ডিস্ট্রিবিউশন বলে, এটা বাইমোডাল ডিস্ট্রিবিউশন থাকে। বয়স্কদের বিশেষ করে প্রথম দিকটায় কোনো সিমটম থাকে না, শুধু ওভারঅল একটা ওজন কমে যাওয়া, তার সাথে পেট আস্তে আস্তে বেড়ে যাওয়া, অর্থাৎ পেটে জল জমা। এরম যদি একটা সিমটম থাকে যে ওভারঅল ওজন কমে যাচ্ছে কিন্তু পেটের আস্তে আস্তে ডিস্টেনশন বা বাড়ছেই, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা ওভারিয়ান ম্যালিগনেন্সি আছে কিনা আমাদের দেখতে হবে। সার্ভাইকাল বা জরায়ুর মুখের ক্যান্সার আগে ভারতবর্ষে 1 নম্বর ক্যান্সার ছিল, কিন্তু এখন আমরা লাকি যেটা আস্তে আস্তে কমছে। এটা সাধারণত গ্রামের দিকে মহিলাদের বেশি দেখা যায়। এটা হচ্ছে ঋতুবন্ধের পরে যদি রক্তক্ষরণ হয়, সেটা একটা কমন সিমটম সার্ভাইকাল ক্যান্সারের। এবং এর জন্য কিন্তু সিম্পল একটা প্যাপসমিয়ার বলে টেস্ট হয়, যেটা আমরা যদি 40-45 বছরের পর থেকে রেগুলারলি করতে থাকি, তাহলে কিন্তু এই ক্যান্সারটাকে খুব আর্লি ডিটেকশন করা যায়। সুতরাং ওমেন্স ডেতে এই শপথটাও আমাদের নিতে হবে যে প্রত্যেকটা ওমেন ক্যান্সারকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে ধরে ফেলতে হবে, যাতে আমরা চিকিৎসা সঠিক সময়ে করতে পারি, এবং সেই চিকিৎসার সাফল্য তখনই আসবে যখন এটা প্রাথমিক পর্যায়ে ধরা পড়বে। ধন্যবাদ।